প্রাইমারি ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। পর্ষদ আধুনিক পদ্ধতিতে ইন্টারভিউ করতে চাইছে, যাতে দ্রুত এবং সুষ্ঠুভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল এই ব্যাপারে কি বললেন এবং তার সাথে ইন্টারভিউ প্রক্রিয়া কিভাবে সংগঠিত হবে, গুরুত্বপূর্ণ তথ্য একদম বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। তো আপনারা জানেন, প্রাথমিক শিক্ষা পর্ষদ 100% স্বচ্ছ করতে চায় এই ইন্টারভিউ প্রক্রিয়া, এবং তাদের যে করুণাবলীর প্রধান কার্যালয় সেখানে তৈরি করছে স্টেট অফ দি আর্ট কিউবিকেল। এতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুত 1500 থেকে 2500 বা 1500 থেকে 2500 জনের ইন্টারভিউ নিতে পারবেন। এবং এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, এখন প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে। এই ইন্টারভিউ স্বচ্ছতা রাখতে ভিডিওগ্রাফি হচ্ছে। তবে আমরা যে স্টেট অফ দ্য আর্ট কিউবিকেলগুলি তৈরি করেছি তাতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। দফায় দফায় দ্রুত 1500 থেকে 2500 জন চাকরি প্রার্থী ইন্টারভিউ নিতে পারবেন। তার যথাযথ পরিকাঠামো প্রায় তৈরি। এখন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে এই আধুনিক কিউবিকেল ব্যবহার করা যাবে। আশা করা যায় আগামী ফেব্রুয়ারি থেকেই এখানে প্রার্থীদের তথ্য যাচাই এবং ইন্টারভিউ নেওয়া যাবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানাচ্ছে, তাদের ভবনের 5ম তলে ইন্টারভিউর জন্য থাকবে 20টি কিউবিকেল। প্রতিটি কিউবিকেলে 3 জন করে বিশেষজ্ঞ থাকবেন, একজন প্রার্থীর ইন্টারভিউ পড়বে। প্রতিটি কিউবিকেলে থাকবে সিসি ক্যামেরা এবং যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের কাছে থাকবে ল্যাপটপ। প্রতিটি ল্যাপটপে থাকবে ইন্টারনেট সংযোগ। হাতে কলমে নয়, প্রার্থীদের ইন্টারভিউ সংক্রান্ত নম্বর ল্যাপটপেই লিখবেন বিশেষজ্ঞরা। ইন্টারভিউ প্রার্থী কি বলছেন, যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি কি বলছেন, তার পুরোটাই ভিডিওগ্রাফিতে তোলা থাকবে। যে কোনো সময়ে সেই প্রার্থীর ইন্টারভিউ দেখে নেওয়া যাবে। গৌতমবাবু জানান, বহু সময়ে প্রার্থীরা অভিযোগ করেন ভালো ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও তাকে কম নম্বর দেওয়া হচ্ছে। এই নিয়ে চ্যালেঞ্জও হয়। এবার এমন পরিস্থিতি হলে ওই প্রার্থী ইন্টারভিউ কী বলেছিলেন তার সবটাই রেকর্ডিং দেখে নেওয়া যাবে। ইন্টারভিউ যিনি নিলেন তিনি কত নম্বর দিলেন তার ল্যাপটপের মাধ্যমে অনলাইনে লিপিবদ্ধ হওয়ার পরে আর পাল্টানোর সুযোগ থাকবে না। অর্থাৎ একবার ইনপুট দিয়ে দিলে কিন্তু আর কোনো রকম সেখানে এডিট করা যাবে না। ওটা সার্ভারে চলে যাবে পুরো একদম, মানে একবার ইনপুট দিয়ে দিলে সেটা রিড অনলি হয়ে যাবে আর কি। তো গৌতমবাবু বলেন, এখন 6টি কিউবিকেল ইন্টারভিউ হচ্ছে, একসঙ্গে 20টি কিউবিকেল ইন্টারভিউ নেওয়া হলে আরও দ্রুত পুরো প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, এত স্বচ্ছভাবে ইন্টারভিউ আর কোনো নিয়োগে হবে না। তাই অন্য কোনো নিয়োগ সংস্থা যদি পর্ষদের এই পরিকাঠামো ব্যবহার করতে চায় সেই সুযোগ মিলবে। তবে এই আধুনিক কিউবিকেলে ইন্টারভিউ যত দ্রুতই নেওয়া হোক না কেন, প্রাথমিকের চলতি নিয়োগ প্রক্রিয়া আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শেষ হওয়ার সম্ভাবনা নেই বলেই মত প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তাদের। তাদের মতে সবে এখন ইংরেজি মাধ্যম স্কুলের 235 জনের ইন্টারভিউ শেষ হয়েছে, যেটা বলছেন এনারা। এর মধ্যে ভুল তথ্য এবং স্কুলের অভিজ্ঞতার তথ্য ভুল দেওয়ার কারণে 50 জন বাদ গিয়েছেন। প্রায় 60,000 জন আবেদন করেছেন। পরের ধাপের ইন্টারভিউ চলতি মাসের 2য় বা 3য় সপ্তাহে শুরু হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, এখন প্রাথমিকে যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার শূন্যপদের সংখ্যা 13,421। এই শূন্যপদ বাড়ানোর দাবি করছেন চাকরি প্রার্থীরা, যেটা আপনারা অলরেডি জানেন। এবং শূন্যপদ বাড়বে বলে এই মুহূর্তে কোনো রকম কিন্তু মানে আপডেট নেই। অর্থাৎ শূন্যপদ যে বাড়বে সেটা এখন বলা যাবে না। তাহলে আমরা কি দেখলাম, যে নতুন যে ইন্টারভিউ প্রক্রিয়া হতে চলেছে এই মুহূর্তে আপনারা ধরতে পারেন খুব কম জায়গাতে বা 6টি কিউবিকেলে ইন্টারভিউ, 6টি জায়গাতে ইন্টারভিউ, সহজভাবে বললে মানে 6টা ইন্টারভিউ একসাথে নেওয়া যাবে 6 জনের আর কি। কিন্তু ভবিষ্যতে 20টি ইন্টারভিউ একসাথে নেওয়া যাবে, 20 জনের ইন্টারভিউ কিন্তু একসাথে নেওয়া যাবে। তার মানে জিনিসটা বুঝতে পারছেন, সময় কম লাগবে, আরও দ্রুত শেষ হবে। এবং তার সাথে এক্ষেত্রে টেকনোলজি ব্যবহার করে আপনারা জানেন যে এখানে ভিডিওগ্রাফি হচ্ছে। ইন্টারভিউয়ার কি প্রশ্ন করছেন, ইন্টারভিউ যিনি দিচ্ছেন তিনি কি বলছেন, পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু আর বের করানো যাবে, মানে বের করা যাবে আর কি অ্যাকচুয়ালি। তাহলে কিন্তু কোনো রকম চ্যালেঞ্জ যখন হবে বা যদি কোনো ব্যাপার হয় যে কেউ ইন্টারভিউ যিনি দিচ্ছেন প্রার্থী বলতে পারেন যে আমি সমস্ত উত্তর দিয়েছি বা ঠিকমতো ইন্টারভিউ দিলেও কম নম্বর কেন দেওয়া হলো, এই সমস্ত ব্যাপারটাকে এড়াতে বা এই সমস্ত ব্যাপারগুলো ঠিক করতে হয়তো এগুলো করা হচ্ছে। অবশ্যই ভালো ব্যাপার, স্বচ্ছভাবে এবং সুষ্ঠুভাবে দ্রুত সম্পন্ন হয় ভালো। কিন্তু এর মধ্যে আজকের এই যে আপডেটটা তার মধ্যে দুটো ব্যাপার কিন্তু উঠে এলো। পজিটিভ ব্যাপার হচ্ছে একসাথে অনেকজনের ইন্টারভিউ করা যাবে, খুব দ্রুত সম্ভবভাবে শেষ করা। এবং নেগেটিভ ব্যাপার হচ্ছে পর্ষদ কর্তাদের যেটা এক্ষেত্রে বক্তব্য, যে
বিধানসভা ভোটের আগে সমস্ত যে প্রক্রিয়া সেটা কিন্তু শেষ করা নাও যেতে পারে, কারণ এক্ষেত্রে এই যে ইন্টারভিউর জন্য প্রার্থী কিন্তু অনেক, এবং ভোটের আগে কিন্তু খুব বেশি দিন আছে বলে মনে হয় না। ভোট ঘোষণা যদিও হয়নি, কিন্তু এমসিসি যদি লাগু হয় তাহলে কিন্তু কোনো কাজ হবে না, তখন সমস্ত ব্যাপারটা নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাবে। তো এক্ষেত্রে এখন দেখার বিষয় কি হয়, এবং আগামী ফেব্রুয়ারি থেকেই এই তথ্য যাচাই ইন্টারভিউ নেওয়া যাবে, এবং এই যে নতুন কিউইক্যালের ক্ষেত্রে এবং পুরোনো কিউইক্যালে তো হচ্ছেই আপনারা জানেন ইন্টারভিউ, এবং ফেব্রুয়ারির মোটামুটি ধরতে পারেন থার্ড উইক থেকে বাকিদের বা বাকি মিডিয়ামের জন্য শুরু হয়ে যাবে বলে আশা করা যায়। তো 20টা কিউবিক্যাল হলে কি হয় না, একসাথে অনেকজন ইন্টারভিউ, এবং সেক্ষেত্রে তাড়াতাড়ি শেষ হবে। হয়তো এমন হতে পারে দিনে 2-3টে জেলায় একদিনই ইন্টারভিউ হচ্ছে, বা একটা জেলাও ডাকা হতে পারে। এখন দেখার বিষয় কি হয়, কলকাতা দিয়ে শুরু হয় না কোন ব্যাপারটা দিয়ে শুরু হয়, এখন দেখার বিষয়। সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন।